আজ সকালে এত তাড়াতাড়ি ছিল, ছেলের আজকে লাস্ট পরীক্ষা, ও বেরোবে, ওর জন্যে ভাত করা, খাবার দেওয়া, তাই তাড়াতাড়ি চাটাকে রেখেই আপনাদের একটু ভিডিও করে দিলাম এবং পরে ভয়েস ওভার দিচ্ছি, কারণ তখন তাড়াতাড়িতে বলার একটুখানিও সময় ছিল না। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার, আজকে আমার ছেলের পরীক্ষা শেষ। 4টে পরীক্ষা, পরপর 4 দিন পরীক্ষা হয়ে গেল। আজকে সকালবেলা ও বেরিয়েও গেছে। সকালবেলা যথারীতি যেরকম ভাত আর আলু ভাতে খেয়ে গেছে, আমাদেরও চা খাওয়া হয়ে গেছে। এবার আমি একটু বেরোবো হচ্ছে, একটু শরীর যদিও প্রচণ্ড খারাপ, কোমরের এখনও মানে যে খচখা ব্যথাটা লেগেছে সেটা এখনও কমেনি, 3 দিন মোটামুটি যাবে বলে। তো চলুন সেটা নিয়ে সব কিছু কাজ করতে হবে। কালকে একদম কিছু পারছিলাম না। আজকে উঠেছি সকালবেলায়, একটা পড়ানো আছে, পড়িয়ে নেবো। পড়িয়ে একটু বাজার করে এসে খুব হালকা ফুলকা একটা দুটো রান্না করবো, বেশি কিছু নয়, করে হাজব্যান্ডও খেয়ে বেরোবে। ও একটু দেরিতে বেরোবে আজকে, 10টার পরে, তাতে আমার অসুবিধা হবে না, হয়ে যাবে। তো চলুন, এই দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আপনারা আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের ভালোবাসায় ঠিকঠাক আছে, কিন্তু আমার শরীরটা একটু খারাপ। চলে এলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে। তবে আজকে লাঞ্চ বলতে গেলে আমি শুধু কেটে দিয়েছি, কিন্তু কিছুই করিনি, সমস্তটাই আমার হাজব্যান্ড করেছে। যেহেতু শরীরটা ভালো নেই, কোমরে ফিক ব্যথাটা একটুখানি ঠিক আছে ওষুধ খাওয়ার পরে, 2 দিন একটু রেস্ট নিতে হবে, তবে ঠিক হবে। চলুন কী কী রান্না করেছে দেখা। হচ্ছে ভাত, আমি বসিয়ে দিচ্ছি, কিন্তু গেলেও দিয়েছি। আর ডাল করেছে, বাটা মাছ ঝাল করেছে, আর এখানে আলু পটল করেছে, যেটা আমি সমস্ত মশলা টশলাগুলো করেছি, কিন্তু রান্নাটাও করেছে। আর আলু পোস্ত করেছে ছেলের জন্য যেটুকু দরকার, আর 2টো বেগুন হয়ে যাচ্ছে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। কিছু করার নেই, যা করেছে সেটা ভালোই করেছে। আসলে ও রান্না বান্না করতে পারে সেটা আমি জানি, কারণ আমার ছেলেও পারে। এককালে যখন মানে অনেক, মা তো অনেক আগে মারা গেছেন, মানে আমার শাশুড়ি মা, তখন আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই দুজনে রান্না করতেন, যদি কাজের লোক রান্না দিদি না আসতো। সেই ক্ষেত্রে রান্নাটাও পারে, কিন্তু একটু জোগাড় টোগাড় করে দিলে। আর এখন আর আমি তো করি, এখন আর সেরকমভাবে করে না, তাই করতে হয় না, কিন্তু আজকে করেছে, যেহেতু আমার শরীরটা একটু খারাপ বলে। তো চলুন, ওষুধ খেয়েছি, আশা করি 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো লাঞ্চটা ওকে দিয়ে দিই, তারপরে আবার কথা হবে। এটা সকালবেলা লঞ্চটা, এই লঞ্চটাতে আমি আজকে অফিস মানে ফেয়ারলি থেকে পেয়েছি, মানে হাওড়া ব্রিজ থেকে, হাওড়া ফেরিঘাট থেকে উঠেছি। হাওড়া ফেরিঘাট থেকে উঠে আমি ইয়েতে যাচ্ছি, আপনাদের শিপিং কর্পোরেশনের অফিসের ওখানে যাচ্ছি। ওখান থেকে হেঁটে এবার অফিস যাবো, আমার শিপিংয়ে একটা কাজ ছিল, সেখানে কাজ করে তারপরে অফিসে ঢুকবো। এই 2টো লঞ্চ আসছে, একটা ফেয়ারলির দিক থেকে ফেয়ারলির যাবে, একটা শিপিং আসছে। পেছনের লঞ্চটা হচ্ছে আমার, এই সামনের লঞ্চটা ইয়েতে আসছে, ফেয়ারলি আসছে। আর হাওড়া ব্রিজটাও দূর থেকে দেখালাম যে কী সুন্দর লাগছে, দেখুন দিনের বেলায় দারুণ সুন্দর। আর এই লঞ্চটা এসে এবার দাঁড়াবে, এবার তারপর আমি উঠবো এই লঞ্চের উপর। অফিস থেকে ফিরছিলাম, ফেরার সময় ফেয়ারলি ঘাটে থেকে লঞ্চ ধরে হাওড়া আসবো। তা এখানে দেখছেন যে অনেক লোকই এখানে মুড়ি মাখা, তারপর চটপটি মাখা এসবগুলো খায়। আর এত লোকের সমাগম, এই লোকগুলো সবাই হাওড়াতে প্রতিদিন যাতায়াত করে এইভাবে হাওড়াতে যাওয়ার জন্য। চলে এলাম বন্ধুরা সন্ধেবেলার ওই চায়ের আসন নিয়ে। তবে শরীরটা একটু ভালো আছে, মানে খুব যে কালকে প্রচণ্ড খারাপ হয়েছিল, যে হঠাৎ পিঠে মানে খচকা ব্যথা লেগে গেছিলো। তো আজকে ঠিকঠাক আছি, মানে আগের থেকে একটু আছে, পুরোপুরি সুস্থ না, 3 দিন না গেলে হবে না, ব্যথাটা ঘুরছে। হ্যাঁ। তো চলুন, আর 3 কাপ চা নিয়ে চলে এসেছি। আজকে চাই করেছি, চলে এসছে, জামা কাপড় চেঞ্জ করিনি কারণ একটু বেরোবে বলে। আর একজনের আজকে পরীক্ষা শেষ, সে এতক্ষণ ধরে কি বই দেখছিলি ওটা? মুফাসা। মুফাসা, মুফাসা মুফাসা, হ্যাঁ মুফাসা দেখছিল। কার মানে? তা দেখছিল। তো আসার সময় আজকে হাজব্যান্ড একটুখানি কেনায়, কিন্তু বেগুনি আর মুড়ি একটু নিয়ে এসছে, কারণ আজকে আর বানানোর ক্ষমতা আমার নেই।
কি করে যে আমার লাগে আমি জানি না। হিন্দি পাইনি, ইংলিশে দেখলাম, হিন্দি পাইনি। ভালো তো। তো ভাল লাগছিল না একদম। আজকে একটা পড়ানো ছিল সন্ধেবেলা, পড়ানোটার পড়ানি আজকে পুরো স্টপ। সব বেড়াতে গেছে, পুরী গেছে, কেউ মন্দারমণি যাবে। তো এখন এই কদিন এরকমই যাবে আর নিউ কেউ ইয়ার থেকে। বাড়ি থাকবে। হ্যাঁ কি বলছিস বল? আর কি থাকবে? হ্যাঁ আর একজন বাড়ি থাকবে। এই যে বলছে আর একজন বাড়ি থাকবে, কেন কদিন আগেই তুই তো পুরী গেছিলি। ও কটা? হ্যাঁ পুজোর পরেই পুরী গেছিল, আবার কি বছরে একটা ট্যুর ঠিকই আছে, বেশি তো যাওয়া যাবে না, নিজেরও তো পড়াশোনা রয়েছে। তো চলুন আজকে ফোন করলে বলো। ভালোই করলাম। আমাদের আজকে একজনের রিটায়ারমেন্ট ছিল, হ্যাঁ তার জন্য খাওয়া দাওয়া ছিল, সে ভালোই খাওয়া দাওয়া করিয়েছে। রিটায়ারমেন্ট হয়, এবার প্রতিদিনই ভালো খাওয়া দাওয়া হচ্ছে। সেই জন্য আজ যেতে হয়েছিল অফিস, হ্যাঁ সেই জন্য যেতে হয়েছিল আজকে অফিস। দিয়ে তা ইয়ে হলো, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া হলো। খাসির মাংস করেছিল, আর আর ফুলকপির তরকারি করেছিল, ডাল করেছিল, ভাত হয়েছিল, চাটনি, পাঁপড়, তুমি রসগোল্লা। পরে দিয়ে গেছো, কিছু পাওনি নাকি? না না, আমি সেকেন্ড ব্যাচে বসেছিলাম খেতে। আচ্ছা আচ্ছা, খারাপ লাগলো আজকে তার। আমি দেবাশিস দা না লাস্টের দিক থেকে না ফার্স্টের দিক থেকে গেলে, সেকেন্ড ব্যাচটা ফার্স্টের দিক থেকে। ঠিক আছে চলো, আজকে তারও দুঃখের দিন। রিটায়ার জানি, এটা আপনাদের সঙ্গে আগেও বলেছিলাম, খুব দুঃখের জন্য জিনিস। সবার হয়তো আনন্দ লাগবে, যারা আদার্স লোকেরা তারা খাবে, গিফট দেবে, হই হাল্লা করবে, কিন্তু যে মানুষটার আজকে রিটায়ারমেন্ট তার কিন্তু খুব কষ্টের দিন। তো চলুন, ভালো সবকিছু খারাপ আজকে খাওয়ালো 31 তারিখে ওর লাস্ট ডেট, এই কদিন আসবে তাহলে। ঠিক আছে চলুন, চাটা খেয়ে নিই, পরে আপনাদের সঙ্গে আবার কথা হবে। ওকে 31 তারিখে দেখতে পাবো। আচ্ছা চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তবে শরীরটা এখনও ঠিক সেরকম জুতের নেই, মানে ফিক ব্যথাটা এখনও পিঠের একটু আছে। কথা বলতে গেলে একটু কষ্ট হচ্ছে, হাঁটাচলা করলে একটুখানি অসুবিধা হচ্ছে। সবচেয়ে কষ্ট যেটা উঠতে আর বসতে একটু কষ্ট হচ্ছে, জানি না কেন হঠাৎ ফিক ব্যথাটা। হ্যাঁ শুয়ে থেকে উঠতেও হচ্ছে। তো চলুন, আজকে সেরকম কিছু ডিনারের টুকটাক চিকেনটা একটু ঘরোয়া করেছি, আর কিচ্ছু করিনি কিন্তু আমি। এই চিকেনটা একটু করেছি, আর রুটি আজকে কিনে আনা হয়েছে, আজকে ঘরের নয়, কারণ আজকে আর পারছি না। ওবেলার পোস্ত আছে, মাছ আছে, ডাল আছে, ভাত আছে, এই দিয়ে আজকে আমাদের রাতের ডিনারটা হয়ে, কারণ আজকে আর পাচ্ছি না বলে ওরাও কিছু জোরজার সেরকম করেনি। তো যেটা খুব ভালো লাগলো যে আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার শরীর খারাপ, আপনারা সবাই ফোন করে হোয়াটসঅ্যাপে তো লিখেছেনই, এছাড়া বেশ কয়েকজনকে দেখলাম যেমনি ফোনও করেছেন এবং হোয়াটসঅ্যাপেও লিখেছেন। হ্যাঁ কি বল, কমেন্ট করেছে, হ্যাঁ কমেন্টও করেছেন তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। সত্যি আপনাদের এই ভালোবাসা, হ্যাঁ বোন বলে সম্বোধন করে সুস্থ হওয়ার কথা বলেছেন, এর থেকে বড় জিনিস কী আর হতে পারে। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আছে বলেই আশা করি ভগবানও নিশ্চয়ই শুনবে, ঠিকঠাক হয়ে যাব। তবে সবচেয়ে ভালো লাগে কী জানেন তো, এই যে আপনারা খোঁজ খবর নিচ্ছেন, বলছেন, এটাই আমার কাছে যথেষ্ট, এরপর কিছু আর জিনিস নেই। এই ভালোবাসাটা আমার সঙ্গে দেবেন, এইটুকুনি আমার অনুরোধ আপনাদের কাছে। যে মানুষ তো বেশি কিছু চায় না জীবনে, কিছু জিনিস আছে যেগুলো পয়সা দিয়ে কেনা যায় না, কিন্তু সব জিনিস পয়সা দিয়ে কেনা যায় না। ভালোবাসা আন্তরিকতা কিন্তু মন থেকেই আসে, যেটা আপনাদের মধ্যে আমি অনেক পেয়েছি। ভালো লাগলো আপনাদের হোয়াটসঅ্যাপে যারা যারা খোঁজ নিয়েছেন, যারা কমেন্টস করেছেন, প্রত্যেকেই ভালো, আমার শুভাকাঙ্ক্ষী, ভালো লাগলো। তো চলুন আজকে এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে যতটা সুস্থ থাকবো তার উপর নির্ভর করছে যে কিরম কী হবে। তো আশা করি আপনাদের আশীর্বাদ ও ঠাকুরের কাছে প্রার্থনা আমার নিশ্চয়ই তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। আজকের মতো এইটুকুনি, গুড নাইট, টাটা। কাপড়টা নিয়ে